আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল, কারণ আমরা কথা বলবো 10 দিনে আত্মবিশ্বাস বাড়ানোর সেরা কৌশল নিয়ে। আত্মবিশ্বাস একটা শব্দ যা শুনতে ছোট মনে হলেও এর প্রভাব আমাদের জীবনে বিশাল। চাকরি, সম্পর্ক বা ব্যক্তিগত লক্ষ্য সব ক্ষেত্রে আত্মবিশ্বাস আমাদের সাফল্যের চাবিকাঠি। কিন্তু সমস্যা হলো অনেকেই এই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বা একেবারে গড়ে তুলতে পারেন না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু প্রুভেন টেকনিক যা মাত্র 10 দিনে আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই টেকনিকগুলো বিজ্ঞান ভিত্তিক এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এগুলি প্রয়োগ করে সফল হয়েছেন। তো চলুন শুরু করা যাক। প্রথম দিনটি শুধু নিজেকে চিনতে দিন। আমরা অনেকে নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা রাখি না। আজকের টাস্ক হলো একটি নোটবুক নিন এবং লিখুন আপনার শক্তি কি, আপনার দুর্বলতা কি এবং আপনি কি অর্জন করতে চান। নিজেকে জানার এই প্রক্রিয়াটি আত্মবিশ্বাস গড়ার প্রথম ধাপ, কারণ আপনি যখন নিজের শক্তিগুলিকে জানবেন তখন সেগুলিকে কাজে লাগাতে পারবেন, আর দুর্বলতাগুলো জানা থাকলে সেগুলোকে উন্নত করার জন্য পরিকল্পনা করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি জানেন যে আপনি ভালো কমিউনিকেট করতে পারেন, তাহলে এটি আপনার কেরিয়ারে কাজে লাগাতে পারবেন। আর যদি আপনি ভাবেন যে আপনি পাবলিক স্পিকিংয়ে দুর্বল, তাহলে সেটি উন্নত করার জন্য কোর্স বা প্র্যাকটিস শুরু করুন। আজকের শেষে আপনি নিজের সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া পাবেন যা আপনার আত্মবিশ্বাস করার ভিত্তি হবে। দ্বিতীয় দিনে নিজের সাথে পজিটিভ কথা বলার অভ্যেস শুরু করুন। আমরা অনেকেই নিজেদের সাথে নেগেটিভ কথা বলি, যেমন আমি পারবো না বা এটা আমার দ্বারা অসম্ভব। আজ থেকে এই কথাগুলো বাদ দিন। প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি পারবো, আমি সক্ষম, আমি আমার লক্ষ্যে পৌঁছাবই। এই ছোট্ট অভ্যেসটি আপনার মাইন্ডসেটকে বদলে দেবে। গবেষণায় দেখা গেছে পজিটিভ সেলফ টক আমাদের ব্রেনকে রিওয়্যার করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। এছাড়াও যখন কোনো নেগেটিভ চিন্তা মাথায় আসে, সেটিকে পজিটিভ চিন্তায় রূপান্তরিত করুন। যেমন আমি এটা পারবো না এর বদলে বলুন আমি চেষ্টা করব এবং শিখব। এই ছোট্ট পরিবর্তনটি আপনার জীবন বদলে দিতে পারে। তৃতীয় দিনে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। কোনো বড় লক্ষ্য না, এমন কিছু যা আপনি সহজেই অর্জন করতে পারবেন। যেমন আজকে 10 মিনিট বই পড়া বা কোনো নতুন দক্ষতা শেখা। কারণ ছোট লক্ষ্য অর্জন করা সহজ এবং প্রতিটি সাফল্য আপনাকে আত্মবিশ্বাস দেবে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন 10 মিনিট বই পড়েন, তাহলে এক মাসে আপনি 300 মিনিট বা 5 ঘন্টা বই পড়ে ফেলবেন। এটি আপনাকে জ্ঞানী এবং আত্মবিশ্বাসী করে তুলবে। আজকের টাস্ক হলো 3টি ছোট্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলি অর্জন করুন। লক্ষ্য অর্জনের পর নিজেকে পুরস্কৃত করুন। এটি আপনাকে মোটিভেট করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। চতুর্থ দিনে আপনি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ শুরু করুন। সোজা হয়ে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলুন এবং হাসুন। গবেষণায় দেখা গেছে শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজ শুধু অন্যকে নয়, নিজেকেও আত্মবিশ্বাসী করে তোলে। একটি সহজ টেকনিক হলো পাওয়ার পজ। সকালে 2 মিনিট সোজা হয়ে দাঁড়ান, হাত কোমরে রাখুন এবং মাথা উঁচু করুন। এটি আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায়। আজকের টাস্ক হলো সারাদিন বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সচেতন থাকুন। যখনই দেখবেন আপনি কুঁজো হয়ে বসছেন বা চোখ নামিয়ে কথা বলছেন, তখনই সোজা হয়ে দাঁড়ান বা বসুন। এই ছোট্ট পরিবর্তনটি আপনার আত্মবিশ্বাসকে দৃশ্যমানভাবে বাড়িয়ে তুলবে। পঞ্চম দিনে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। এমন কিছু করুন যা আপনি আগে কখনো করেননি। হতে পারে তা নতুন কারোর সাথে কথা বলা, নতুন কোনো কাজ শেখা বা এমন কোনো কাজ যা আপনি করতে ভয় পেতেন। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ কমফোর্ট জোনে থাকলে আমরা গ্রো করতে পারি না। নতুন অভিজ্ঞতা আমাদের ব্রেনকে চ্যালেঞ্জ দেয় এবং আমাদেরকে আরো শক্তিশালী করে তোলে। উদাহরণস্বরূপ, যদি আপনি পাবলিক স্পিকিংয়ে ভয় পান, তাহলে আজকে একটি ছোট্ট গ্রুপের সামনে কথা বলার চেষ্টা করুন। আজকের টাস্ক হলো এমন কিছু কাজ করুন যা আপনার কমফোর্ট জোনের বাইরে। এটি আপনার বিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ষষ্ঠ দিনে শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রতিদিন মাত্র 10 মিনিট ব্যায়াম করুন। ব্যায়াম শুধু শরীরকেই নয়, মনকেও চাঙ্গা করে তোলে। প্রতিদিন ব্যায়াম করলে এন্ডোরফিন হরমোন রিলিজ হয়, যা আপনার মুডকে পজিটিভ করে তোলে। কিন্তু কিভাবে শুরু করবেন? সকালে হালকা জগিং, যোগব্যায়াম বা ঘরের মধ্যে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ শুরু করুন। ব্যায়ামের সময় পজিটিভ সেলফ টক করুন, যেমন আমি শক্তিশালী, আমি সক্ষম। আজকের টাস্ক হলো 30 মিনিট ব্যায়াম করুন এবং নিজের শরীর ও মনের যত্ন নিন। এটি আপনার আত্মবিশ্বাসকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করবে। সপ্তম দিনে নতুন কিছু শিখুন। বই পড়ুন, পডকাস্ট শুনুন বা কোনো কোর্স করুন। জ্ঞানই শক্তি এবং এটি আপনার আত্মবিশ্বাসকে আরো মজবুত করবে। কিন্তু কি শিখবেন? এমন কিছু যা আপনার কেরিয়ার বা ব্যক্তিগত জীবনে কাজে লাগবে। যেমন আপনি যদি মার্কেটিং ফিল্ডে কাজ করেন, তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটি কোর্স করুন। আজকের টাস্ক হলো কমপক্ষে 30 মিনিট নতুন কিছু শিখুন। এটি আপনাকে আত্মবিশ্বাসী এবং দক্ষ করে তুলবে।
অষ্টম দিনে অন্যকে সাহায্য করা শুরু করুন। এটি আপনাকে নিজের মূল্য বোঝাতে সাহায্য করবে। যখন আপনি অন্যকে সাহায্য করবেন তখন নিজের ক্ষমতা সম্পর্কে আপনার আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু কিভাবে সাহায্য করবেন? হতে পারে তা কোনো বন্ধুকে পরামর্শ দেওয়া, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো বা কোনো সামাজিক কাজে অংশ নেওয়া। আজকের টাস্ক হলো অন্তত একজনকে সাহায্য করুন। এটি আপনার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান দুটোই বাড়াবে। নবম দিনে ভুলকে ভয় পাবেন। প্রতিটি ভুলই আপনাকে নতুন কিছু শেখায়। আজকের টাস্ক হলো আপনার অতীতের ভুলগুলো থেকে কি কি শিখেছেন তা লিখুন। এটি আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো প্রেজেন্টেশনে ভুল করে থাকেন তাহলে লিখুন যে আপনি কি শিখেছেন এবং পরের বার কিভাবে আরো ভালো করতে পারবেন। আজকের শেষে আপনি বুঝতে পারবেন যে ভুলগুলোই আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই লাস্ট 10 দিনে আপনি যা শিখেছেন বা অর্জন করেছেন তা নিয়ে গর্বিত হন। নিজেকে পুরস্কৃত করুন এবং ভবিষ্যতের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করুন। আজকের টাস্ক হলো একটা ছোট্ট পার্টি করুন বা নিজেকে কোনো উপহার দিন। এটি আপনার আত্মবিশ্বাসকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই 10 দিনের প্ল্যান আপনাকে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন এমনই নতুন নতুন টিপস নিয়ে হাজির হই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।